তেজস্বী যাদবের নামটা কি আপনার পরিচিত? উত্তরটা অধিকাংশের ক্ষেত্রেই নাবোধক হবে, কিন্তু যদি জানতে পারেন তিনি বিরাট কোহলির অধিনায়ক ছিলেন একটা সময়, তখন সবাই নিশ্চয়ই নড়ে চড়ে বসবে। কেউ কেউ খানিকটা খোঁজ নিবেন কে এই ব্যক্তি, আর এমনটা করলে বিস্মিত হবেন অবশ্যই। ভারতীয় রাজনীতিবিদ এবং বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর ছেলে তেজস্বী যাদব এখন রাজনীতি নিয়েই ব্যস্ত। রাষ্ট্রীয় জনতা দলের কেন্দ্রীয় নেতাদের একজন তিনি, লম্বা সময় বিহারের সহ মুখ্যমন্ত্রী ছিলেন। তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে নিজের ক্রিকেট জীবনের কথা তুলে ধরেন 34 বছর বয়সী এই ব্যক্তি। এরপরই ক্রিকেট প্রেমীদের কাছে ছড়িয়ে পড়ে তার অর্জনের কথা। যাদব বলেন, আমি একজন ক্রিকেটার ছিলাম, কিন্তু কেউ সেটা নিয়ে কথা বলে না। বিরাট কোহলি আমার নেতৃত্বে খেলেছে, সেটা কেউ মনে রেখেছে? তারা এভাবে ভুলে গেল কিভাবে? উদীয়মান ক্রিকেটার হিসেবে আমি ভালো খেলতাম, জাতীয় দলের অনেকেই আমার ব্যাচমেট ছিল। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। অবশ্য পেশাদার জীবনে খুব বেশি অভিজ্ঞতার স্বাদ পাননি এই আলোচিত রাজনীতিবিদ। বিদর্বার বিপক্ষে 2009 সালে ক্যারিয়ারের একমাত্র 4 দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। এছাড়া পরের বছর ত্রিপুরা এবং উড়িষ্যার বিপক্ষে 2টি লিস্টে ম্যাচ খেলেন। যদিও টি-20-তে 4 ম্যাচ খেলেছেন তিনি, ত্রিপুরা, উড়িষ্যা ছাড়াও আসাম এবং বাংলার বিপক্ষে মাঠে নেমেছিলেন। আবার 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের স্কোয়াডে তার নাম ছিল, তবে একাদশে সুযোগ পাননি। ক্রিকেট জীবন থেকে অকাল বিদায়ের ব্যাপারে তেজস্বী বলেন, আমাকে বাধ্য হয়ে ক্রিকেট ছাড়তে হয়েছিল। 2টি লিগামেন্টে ফ্র্যাকচার হয়েছিল আমার। যা হোক, যা হওয়ার তা তো চলেই গিয়েছে। রবিউল ইসলাম রনি, খেলা 71।